জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা মানেই আসলে বিশ্বসেরা সরস্বতী পূজা। এটা এশিয়ার সবচেয়ে সেরা পূজার আয়োজনই বলা যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ভার্সিটির যে সংস্কৃত বিভাগের একটি অভিনব পূজার প্যান্ডেল। তো এখানে আসলে যে জিনিসটি ভালো লাগে যে এখানকার যারা পূজারী বা দর্শনার্থী বা যারা কৌতূহলী মানুষ প্রত্যেকেই আসলে কেমন যেন একটা পরিপাটি সুসজ্জিতভাবে আসেন, সুশৃঙ্খলভাবে দেখেন এই প্রতিমাগুলো। তো এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই, যেহেতু একটা ইউনিভার্সিটির হলের মধ্যে প্রশাসনিক ইয়েটা খুব কন্ট্রোলে থাকে। তো সব মিলায়ে এখানে একেবারে নিরুপদ্রব মানে ভদ্রচিত পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি আয়োজন। তো ঢাকাতে যারা আছেন তারা যেতেই পারেন। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের এই সরস্বতী পূজার প্যান্ডেলটি ছিল গত বছরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি চমৎকার আয়োজনে এই ঢাকা ভার্সিটির যে জগন্নাথ হল পূজার মাঠে পূজাটি হয়ে থাকে। তো যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি, আর যারা ঢাকার মধ্যে রয়েছেন সুযোগ রয়েছে তারা কিন্তু এই জগন্নাথ হলের যে পূজা এটা দেখতে পারেন। বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের অনেক ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে এই পুরো মাঠ ধরে যে এত বড় আয়োজন, তারপরেও কিন্তু কোনো শৃঙ্খলার অভাব নেই, কোনো ঝামেলা নেই। ধন্যবাদ। মানুষ দর্শনগতভাবেই একা, এবং সে আসলে জন্ম এবং মৃত্যু সবসময় একাই থাকে। বাট এই জীবন চলার পথে কিন্তু সবাইকে নিয়েই তাকে চলতে হয়। এই জীবনটাতে আসলে সবাইকে সাথে নিয়েই তো এগিয়ে চলে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের যে প্রতিমা প্যান্ডেল সরস্বতী পূজা। তো এই বিশ্ববিদ্যালয়ের যে মূল বিশেষত্ব হচ্ছে যে এখানে যে পূজাগুলো হয় প্রত্যেকটা পূজাই আসলে আপনার একটা ইউনিক ফরম্যাটে, এবং প্রত্যেকটা বিভাগের পূজাই একটা সেপারেট সেগমেন্টে, মানে তাদের সাজসজ্জা থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুই আলাদা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল যে খেলার মাঠ, সেই মাঠের যে চমৎকার আয়োজনে সরস্বতী পূজা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইংরেজি ডিপার্টমেন্ট বা ইংরেজি বিভাগের চমৎকার একটি প্যান্ডেল। এটি গত বছরের ছিল। তো যারা ঢাকার বাইরে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য অঙ্গনে চলে গেছেন তো তাদের জন্যই এই ভিডিওটি। আর যারা ঢাকা শহরে রয়েছেন সনাতন ধর্মাবলম্বী তারা আসলে ছেলে মেয়েদেরকে এই আয়োজনে নিয়ে যেতেই পারেন। কারণ হচ্ছে যে এখানে শুধু পূজা এটাই না, এর পাশাপাশি যে প্যান্ডেলগুলো যে বিভাগের সাথে সাজুজ্য রেখে করা হয় এটার সৌন্দর্য দেখানোর জন্য, প্লাস মানুষের যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বা ইন্টারন্যাশনাল রিলেশনস যে ডিপার্টমেন্ট রয়েছে, তো সেই ডিপার্টমেন্টের এই সরস্বতী পূজাটা ছিল গত বছরে। তো আমি আসলে ঢাকা ভার্সিটির যে সরস্বতী পূজাটা দেখতে যেতাম প্রায় প্রতি বছরই। কারণ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোর নাম সঠিকভাবে মুখস্থ করার জন্যে, পাশাপাশি এই ডিপার্টমেন্টগুলো যে এত আর্টিস্টিক ওয়েতে তাদের ডিপার্টমেন্টের সাথে সাজুজ্য রেখে যে পূজাটা করে থাকে, তো সেটা আর বাংলাদেশের কেন পুরো এশিয়ার কোথাও হয়ে থাকে না। তো আপনারা ঢাকা থাকলে এই পূজাটা দেখতে যেতেই পারেন। ধন্যবাদ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সরস্বতী পূজাটা হয়ে থাকে সেটা এশিয়ার মধ্যে সেরা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে যতগুলো সাবজেক্ট রয়েছে তার নাম একসাথে দেখতে চাইলেও কিন্তু আপনারা এই সরস্বতী পূজাতে যেতে পারেন। কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা করে পূজা হয়ে থাকে। তো সেই জগন্নাথ হলের যে খেলার মাঠ, সেই খেলার মাঠের পুরো মাঠটি মানে পুরো মাঠটি নিয়েই এই পূজার আয়োজন করা হয়, এবং এখানে আমার যতটুকু মনে হয় যে লক্ষাধিক মানুষের সমাগম হয় সকাল থেকে রাত পর্যন্ত। তো এই সরস্বতী পূজার বিষয়টি যারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তারা কিন্তু একবার হলেও দেখতে পারেন। কারণ হচ্ছে যে এখানে আহ, যে বিষয় বৈচিত্র্যের সাথে প্রতিমা বা প্যান্ডেলগুলোও কিন্তু বৈচিত্র্যময় হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল এবং সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট একটি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের এই প্যান্ডেলটি। তো আপনারা ফিনান্স, মার্কেটিং এবং পাশেই দেখতে পাচ্ছেন যে ইংলিশ ডিপার্টমেন্ট। তো এই যে এক একটা ডিপার্টমেন্টের নাম প্লাস তাদের যে আয়োজন, তো সেটা দেখতে গেলেও আসলে ঢাকা ভার্সিটিতে একবার হলেও যাওয়া উচিত। নিয়ে যতই পড়াশোনা করেন না কেন, শান্তি আসলে খুবই সুদূর পড়া হতো। তারপরেও ঢাকা ভার্সিটিতে এই নামে একটি সাবজেক্ট রয়েছে, সম্ভবত 2001-2 এর সময় খোলা। তো পাশাপাশি আরেকটি
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল যে কেন্দ্রীয় পূজা মন্দির, সেই মণ্ডপের যে গত বছরের পূজা এটি, তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় থাকে এই জগন্নাথ হলের যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে। এটি আসলে এশিয়ার ভিতরে সেরা সরস্বতী পূজার আয়োজন হয়, যে একসাথে প্রায় 70+ যে ডিপার্টমেন্টের পূজা। তো যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু এই মানে পূজাটি মিস করবেন না, বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী। অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা যে বিভাগ, সেই বিভাগের সরস্বতী পূজার যে আয়োজন গত বছরের। তো এইবার যারা ঢাকা ভার্সিটির বাইরে বা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। তো যারা আসলে ঢাকার মধ্যে রয়েছেন সনাতন ধর্মাবলম্বী, তাদের জন্য বলবো যে আজকের যে পূজার আয়োজন আপনারা দেখতে যেতে পারেন, ভালো লাগবে।